ভারী এটা। সোনাকে চিল্লু বানাকে চিল্লু মন আমি ভাইরাল হয়ে যাই। আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে। যে প্রথমে লাইক করবে তার কান। জীবন দাঁড়াও। ওই মানে কি হবে? কি হবে? আমি কচু দিয়ে রান্না করব 2 কিলো ওজনের রুই মাছ। আমি পাচ্ছি না, অনেক ভারী এটা। ও কচু কি হবে? এই 2 কিলো ওজনের রুই মাছ দিয়ে কচুটা রান্না হবে, খুব ভারী এটা। আমি পাচ্ছি না, 2 কিলো ওজনের। ভাবতে পারছেন? দেখুন কত বড়, দেখো কত বড়। দেখছি তো। দেখুন বন্ধুরা, এই বড় কচুর চেয়েও মাছ লম্বা বেশি। সুস্বাদু মাছ হবে কিন্তু, আর এই বাড়ির কচু তো ওই জন্য আরো বেশি টেস্ট হবে। হ্যাঁ, অনেক টেস্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আর এই যে আমরা মাছ কেটে নিয়েছি 2 কিলো ওজনের মাছ, এটা কিন্তু খুব ভারী। আর এইখানে কচু কেটে নিয়েছি, এই কড়াই আজকে রান্না হবে। দেখুন বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়েছি। এবার মাছগুলো ভাজতে হবে, তার জন্য আমি মাছগুলো মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। প্রথমে আমি মাছগুলো নিয়ে নেব, এবার আমি হলুদ দিয়ে দেবো, এবার আমি লবণ দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো। এবার আমি মাখা করে নেব। দেখি আপনারা মাখাটা জানেন কিনা। প্রথমে এই ঢাকনাটা এর ভিতর দিয়ে দেবো। চিল্লু তুই জানিস না মনকে চিনো নাই, সোনাকে চিল্লু বানাকে চিল্লু মনুষ্যকে চিল্লু নাই, ধন্যার পর মরবো জানি তার কাছে উঠি গো। ছি রে নদী, ছি রে না। আমার মাছ মাখা হয়ে গিয়েছে, দেখি কেমন হয়। আমার মাছ মাখানোর টেকনিকটা আপনারা দেখে দিন, পরে লাগবে। এই দেখুন আমার মাছ মাখা হয়ে গিয়েছে, উনুন জ্বালিয়ে নিয়েছে। এবার কড়াতে তেল দিয়ে দেবো। আমি টিকটক করব, হাই লাইক কমেন্ট শেয়ার, হাই কয়দিন পর দিয়ে দিয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। টিকটক হিলাস হইয়া যায়, তুমি ঝাপট করলে হাই আমি ভাইরাল হয়ে যাই। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আগুনে মশাই রান্ধনিয়া করব তোমায় দিয়া, তুমি মাংস। আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কি মাছটা লাল লাল করে ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো তুলে নেব। সুন্দর হয়ে গিয়েছে বলে আমরা উঠান থেকে বারান্দায় এসেছি। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কচুটা দিয়ে দেব। এবার আমি হলুদ দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি আদা দিয়ে নেব, দিয়ে দেব, কচুগুলো ভেজে নেব। আমি জলটা দিয়ে দিচ্ছি। এই কচু ঠান্ডা জল দিলেও গালটা হয় না, তবু আগে থেকে গরম করে রেখেছিলাম জলটা, তাও দিয়ে দিচ্ছি। আমার ঝোল কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। তরকারি ফুটে গিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দেব। বাবা রাখান, দিদা রাখান, মা রাখান, তুষ্টি রাখান, দিদি রাখান, আমার রাখান। যে প্রথমে লাইক করবে তার রাখান, যে প্রথমে কমেন্ট করবে তার রাখান, যে সাবস্ক্রাইব করবে প্রথম তার রাখান। আপনারা বাড়িতে চলে আসেন খাটি দিবানি। যে লাইক কমেন্ট শেয়ার করবে, তিনটাই করবে, তার জন্য এই মাথাটা স্পেশাল, তার জন্য আপনারা চলে আসুন। আমার তরকারি হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে তরকারিটা দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর কালার এসেছে। দেখো দিদি, সুগন্ধ বেরোচ্ছে। আমরা